নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু টেস্টি বাইটসে অনেক অনেক স্বাগত। আজ আমি পনিরের একটা রেসিপি বানিয়ে দেখাবো। আজ আমি দুধ পনির বানিয়ে দেখাবো। এটা খেতে খুব সুস্বাদু হয়ে থাকে। এটা লুচি, পরোটা, নান সব কিছুর সাথেই খেতে ভালো লাগে। দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপি। দুধ পনির বানাতে প্রথমে আমি একটা মশলা বানিয়ে নেব। একটা মিক্সিং জার নিয়ে তাতে দেব সামান্য কাজু বাদাম, 2 চামচ চার মগজ ও 2 চামচ পোস্ত। সবগুলিকে আমি প্রথমে শুকনো গুঁড়ো করে নেব। তারপর এর মধ্যে 2 ইঞ্চি মতো আদা ও সামান্য পরিমাণে জল দিয়ে একটা মিহি পেস্ট বানিয়ে নেব। মশলাটা আমার মিহি করে পেস্ট করা হয়ে গেছে। এবার কড়াইতে পরিমাণ মতো রিফাইন্ড তেল দেব। তেলটা গরম হলে টুকরো করে রাখা পনিরগুলিকে দিয়ে দেব। পনিরগুলিকে হালকা বাদামি করে ভেজে নেব। পনিরগুলি আমার ভাজা হয়ে গেছে। এবার একটা পাত্র নিয়ে তাতে পনিরগুলিকে তুলে নেব। সেই পনির ভাজা তেলে একটা তেজপাতা, 2টো শুকনো লঙ্কা আর কিছু গোটা গরম মশলা ফোড়ন দিয়ে দেব। ফোড়নটা ভাজা হলে আগে থেকে পেস্ট করে রাখা একটা মাঝারি টমেটো ও স্বাদ অনুযায়ী কাঁচা লঙ্কার পেস্টটা দিয়ে দেব। টমেটোর পেস্টটাকে ভালোভাবে কষে নেব। এরপর কাজু বাদাম, চার মগজ ও পোস্তর পেস্টটাকে দিয়ে দেব। আর দেব স্বাদ অনুযায়ী লবণ। এই সময় গ্যাসের জোর মিডিয়াম টু লোতে রাখতে হবে। কাজু বাদাম থাকার দরুন যাতে তলায় লেগে না যায় তাই অনবরত নাড়তে থাকতে হবে। এরপর দেব স্বাদ অনুযায়ী চিনি। যতক্ষণ পর্যন্ত মশলা থেকে তেল ছাড়তে শুরু না করে ততক্ষণ পর্যন্ত মশলাটাকে নাড়তে থাকতে হবে। মশলা থেকে তেল ছাড়তে শুরু করেছে। এরপর আমি এতে পরিমাণ মতো দুধ দিয়ে দেব। দুধটাকে সমস্ত মশলার সাথে ভালোভাবে মিশিয়ে দেব। এরপর আমি ভেজে রাখা পনিরের টুকরোগুলিকে দিয়ে দেব। তারপর একটা ঢাকনা দিয়ে ঢেকে 5 মিনিট মিডিয়াম আঁচে রান্না হতে দেব। 5 মিনিট পর ঢাকনা খুলে সামান্য গরম মশলার গুঁড়ো, 1 চামচ ঘি আর রোস্টেড কসুরি মেথি ছড়িয়ে দেব। আমাদের দুধ পনির তৈরি হয়ে গেছে। এবার আমি গ্যাসটাকে অফ করে দেব। এরপর আবার একটা ঢাকনা দিয়ে 2 মিনিট স্ট্যান্ডিং টাইমে রাখবো। 2 মিনিট পর একটা সার্ভিং বোল নিয়ে তাতে পরিবেশন করব গরম গরম দুধ পনির। আমার এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই বাড়িতে ট্রাই করুন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আপনাদের আত্মীয় পরিজন বন্ধু বান্ধবের কাছে শেয়ার করবার অনুরোধ রইল। আজ তাহলে এখানেই শেষ। আবার দেখা হবে অন্য আরেক দিন অন্য কোনো রেসিপি নিয়ে হাজির হয়ে যাব। সকলেই সুস্থ থাকুন, ভালো থাকুন। ধন্যবাদ।